হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কিছুদিন আগে ডাব্লিউবিসিএস হয়েছে। দেখো, ডাব্লিউবিসিএস 2024-এর এই প্রশ্নটা আমার যেহেতু সেট বি ছিল, সেট বি এর 122 নম্বর প্রশ্ন। তোমাদের হয়তো ভ্যারি করবে, অন্যান্য হবে। 122-এর এই যে প্রশ্নটা দিয়েছে, অল এক্স ব্র্যান্ড কার্স পার্কড হিয়ার আর হোয়াইট, সাম অফ দেম হ্যাভ রেডিয়াল টায়ার্স, all X brand cars manufactured after 1986 have radial tires. All cars are not X brand. Which one of the following conclusions can be drawn from the above statements? এখান থেকে এই ওপরের থেকে আমরা কোন কনক্লুশনটাকে ড্র করতে পারি? তো দেখো এই প্রশ্নটা ইউপিএসসির 2012 সালের প্রশ্ন। এটা 2012 সালের প্রশ্ন। এটা দেখো সেম প্রশ্ন। হ্যাঁ, এই রিজনিংটা কিন্তু ইউপিএসসি থেকে দেওয়া হয়েছিল এবারে। যাই হোক, তো সঠিক আনসার কি হবে? The right answer would be some white X brand cars with radial tires are parked here. এটা হচ্ছে সঠিক আনসার। কনসিডারিং দ্য স্ট্যান্ডার্ড অফ ডাব্লিউবিসিএস, আমি সামনের দিনে মক টেস্ট সিরিজ লঞ্চ করবো ডাব্লিউবিসিএস 2025-এর জন্য। তা কিছু গ্লিমস তোমরা এখান থেকে দেখতে পারো যে কোয়েশ্চেন কী ধরনের ফ্রেম করেছি আমি একটু বড় করছি, জুম করছি, তোমরা কোয়েশ্চেনটাকে দেখো। ঠিক আছে, এ হচ্ছে সেই কোয়েশ্চেন। এটা হিস্ট্রির পোর্শন। দেখো প্রশ্নটাকে, তোমরা বুঝতে পারবে যে ইউপিএসসির কোয়েশ্চেনের ধরন কেমন হয়, প্যাটার্ন কেমন হয়, এবং মোস্ট ইম্পর্টেন্টলি দ্য স্ট্যান্ডার্ড অফ দ্য কোয়েশ্চেন, যে কোন স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন করা হয়। তোমাদের মতো অনেকেই আছে যারা খুব ভালো প্রিপারেশন অলরেডি নিয়ে আছো। হ্যাঁ, তো আমি তাদেরকে বলবো যে তোমরা সময়ের আগে থেকে কিন্তু এবারে মক টেস্ট চালু করো। মক টেস্ট অবশ্যই দেবে, হ্যাঁ, এবং স্ট্যান্ডার্ড মক টেস্ট দেবে। যেখানে দেখেন খুব সাধারণ জায়গা থেকে মক টেস্ট দিও না, কোনো লাভ হবে না। কারণ মার্কেটে বেশিরভাগই যে মক টেস্টগুলো রয়েছে কোনোটাই ডাব্লিউবিসিএস স্ট্যান্ডার্ড মক টেস্ট নয়। তো আমি সেই কথাটাকে মাথায় রেখে আমি যে দেখলাম, আমি নিজে অনেকগুলো জায়গায় মক টেস্ট, আমি নিজে সাত জায়গায় বিভিন্ন কোচিং সেন্টার থেকে, হ্যাঁ, মার্কেটে যে বুকস রয়েছে স্ট্যান্ডার্ড বুকস, সেখান থেকে আমি মক দিয়ে দেখেছি। নান অফ দ্য ম্যাচ দ্য স্ট্যান্ডার্ড অফ ডাব্লিউবিসিএস। তো আমি সেখান থেকে আমার মনে হয়েছে যে কোয়েশ্চেনের লেভেল আরও বাড়ানো উচিত এবং স্ট্যান্ডার্ড মক বানানো উচিত। তো এটা হচ্ছে সেই স্ট্যান্ডার্ড মক, তোমরা দেখতে পারো, যেটা আমি ডাব্লিউবিসিএস 2025-এর জন্য ফ্রেম করেছি। এটা সঠিক সময় হলে লঞ্চ হবে। বাট যদি কারোর মনে হয় যে স্যার সময়ের আগে আমি নেব, তুমি নিতে পারো, কোনো অসুবিধা নেই, আমার কাছে বানানো আছে। বাট এই মুমেন্টে লঞ্চ না করার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে যে কারেন্ট অ্যাফেয়ার্স পোর্শন। তোমরা জানবে যে 175টা কোয়েশ্চেন সিমিলার হলো, 25টা কোয়েশ্চেন আলাদা, বিশেষ করে কারেন্ট অ্যাফেয়ার্সটা 25 নাম্বার আছে। তো এই জন্য আমি এখনই লঞ্চ করব না। তবে যারা নিতে চায় তারা অবশ্যই নিতে পারো। কারেন্ট অ্যাফেয়ার্সটা সময় অ্যাড হবে, এবং প্রিলির ঠিক 2 মান্থস আগে, 2 মান্থস বিফোর দ্য প্রিলিমস এই মক টেস্ট তোমাদের জন্য লঞ্চ হবে। বা তার আগে যদি কারোর মনে হয় যে স্যার কোনো অসুবিধা নেই, আমি 175টা কোয়েশ্চেনকে ধরেই আমি মক টেস্ট প্র্যাকটিস করব, কারণ কারেন্ট অ্যাফেয়ার্সটা কোত্থেকে দেবে কেউ জানে না, এটা তো খুবই স্বাভাবিক। তো তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করো, কোয়েশ্চেনের লেভেল তোমরা দেখো। আগে তোমরা কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড দেখো যে কোন ধরনের প্রশ্ন, এরপরে প্র্যাকটিস করতে হবে তোমাদেরকে। এই হচ্ছে সেই লেভেল, এই হচ্ছে সেই কোয়েশ্চেনের লেভেল। দেখেন, এটা হচ্ছে সেই জিওগ্রাফি পোর্শন। দেখো পলিটির কোয়েশ্চেন কেমন তোমরা দেখো। তোমরা চেষ্টা করো কমেন্টে আনসার করার যদি পসিবল হয়। এই হচ্ছে সেই ম্যাথামেটিক্স কোয়েশ্চেন। যাই হোক, তো এই হচ্ছে সেই কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড, যেটা আমি এবারে ফ্রেম করেছি ডাব্লিউবিসিএস 2025-এর জন্য। তো ডাব্লিউবিসিএস 2025 প্রিলিমিনারি মক 2 মান্থস আগে, two months before the preliminary I'll be launching this mock test. তো 10টা মক টেস্ট থাকবে, 10 মক টেস্ট থাকবে এই কোয়েশ্চেনের প্যাটার্নের উপর ভিত্তি করে। 10টা ফুল মক টেস্ট সিরিজ থাকবে। আর টাকা রাখা হয়েছে মাত্র 500 টাকা। কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড তোমাদের সামনেই রয়েছে, কোয়েশ্চেনের স্ট্যান্ডার্ড তোমরা দেখতে পারো। এই হচ্ছে সেই স্ট্যান্ডার্ড, কারণ এই স্ট্যান্ডার্ডেই তোমাদেরকে এবারে প্র্যাকটিস করতে হবে। তা না হলে কিন্তু যে ধরনের কোয়েশ্চেন আসছে ডাব্লিউবিসিএসে, মারাত্মক কোয়েশ্চেন, ঠিক আছে, মারাত্মক। তো এই জন্য তোমাদেরকে স্ট্যান্ডার্ড মক টেস্ট কিন্তু প্র্যাকটিস করতে হবে, নাহলে হবে না। যাই হোক, তোমরা
কেউ যদি নিতে চাও এখন থেকেই, যে না স্যার আমরা এখন থেকেই মক টেস্ট আমরা দেবো, কোয়েশ্চেনের লেভেলটা দেখবো, কারণ কারেন্ট অ্যাফেয়ার্স তো এমনিও করতে আসবে, কেউ জানে না, তো ওই কোয়েশ্চেনটাকে ওটা আমরা আমাদের মতো করে নেবো। এই যে 175 কোয়েশ্চেনের আমরা এখন থেকে প্র্যাকটিস করবো। তো যারা খুব ভালো প্রিপারেশন নিয়ে আছো অলরেডি, 2-3 বছর ধরে এই লাইনে আছো, তারা তো অবশ্যই নেবে, সময়ের আগে তাদের নেওয়া উচিত। ঠিক আছে, তো তোমরা আমাকে কন্ট্যাক্ট করো, ডেসক্রিপশনে দেখবে জিমেল দেওয়া আছে, দ্য জিমেল ইজ প্রোভাইড ইন দ্য ডেসক্রিপশন বক্স। আমাকে সেখান থেকে তোমরা করো, নক করো, বা এই কমেন্টেও এই যে লঞ্চ হবে এই ভিডিওটা আমি আপলোড করছি, তো সে কমেন্ট সেকশনে তোমরা জানাতে পারো কেমন লাগলো তোমাদের ফিডব্যাক কেমন। ঠিক আছে।